বন্ধু তাড়াতাড়ি আয়, তোর আজ একটা মজার কাহিনী শুনাইম। যাতে তাড়াতাড়ি আরে বন্ধু তাড়াতাড়ি বল, তোর মজার কাহিনীটা শুনাই। হইতে তাড়াতাড়ি তুই কাহিনীটা তাড়াতাড়ি শুনি। কোন তাইলে কালকে রাত্রে না আমি কাঁদাতে আসার সময় রাস্তার মধ্যে একটা ব্যাগ পড়ে আছি। কোন তো আমার ওর সন্দেহ হইতেছে ব্যাগটার মধ্যে কি আছে। তোর আমি সামনে গেলাম। তাহলে বন্ধু পরে কিছিন এই ব্যাগের মধ্যে কি বম টম আসিন নাকি? আরে বেটা হুন, বম টম থাকতো কিয়া, ব্যাগটা খুললে দিই, ব্যাগের মধ্যে 5 লাখ টিয়া টিয়া পাইয়া তো আমি অনেক খুশি। আরে সর্বনাশ, কি কস? 5 লাখ টিয়া টিয়া পায় পরে কি করছস? আরে 5 লাখ টিয়া পাইছি, আমি তখন অনেক খুশি খুশি হয়ে গেলাম বাসাত গিয়া সুইয়ের মধ্যে বইলাম। সুইয়ের মধ্যে বই আমি খেয়াল করলাম আমার সুইটা তো ভাঙ্গা। তুই বাঙ্গা থেকে কিছে? আচ্ছা পরে কিছিন ক শুনি। আরে বেটা পরে আমি চিন্তা করতেছি আমি 5 লাখ টিয়ার মালিক, তোর কি আমি ভাঙ্গা কাটে ঘুমাইয়াম দিলে কাঠটা বাড়ি করে ফালাই দিছি। আরে আর কইস না দেন ওয়ান বেড়ে আমি 5 লাখ টিয়ার মালিক, এলে কেন ফাঁকাত ঘুমাইয়াম, লেগে সুন্দর করে একটা গামছা বিছাই গামছা উঠে ঘুমাইছি। আচ্ছা সব বুঝলাম, তে পরের দিন সকালে কিছিন? পরে সকালবেলা ঘুম থেকে উঠলাম। আচ্ছা ঘুম থেকে উঠা গেলাম দাঁত ব্রাশ করতে, দেখলাম 10 টিয়া দামের ব্রাশ। নাম চিন্তা করলাম আমি 5 লাখ টিয়ার মালিক, 10 টিয়ার ব্রাশ করলাম, এলে ব্রাশ করছিলাম কোথায় গেছিলাম খাইতে। পরে খাইবার যা গেলে এ নকি তুই গুইরায়ের সস নাকি ভাত খাই আসলি? আমরা ঘরে হুন কিসে গেলাম ভাত খাইবার লাগিয়া, ওটা ভাত খাইবার গিয়া তো চিন্তাত পড়ে গেলাম। अच्छा গিয়ে দিই ডাল আর আলু ভর্তা। পরে আমি চিন্তা করলাম আমি বেড়ে 5 লাখ টিয়ার মালিক, কি আমি ডাল আর আলু ভর্তা ভাত খাইয়াম, এলে ভাত খাইছি না, উঠতে গেছে সরাসরি রেস্টুরেন্টে খাইবার লাগিয়া। আই সর্বনাশ বন্ধু, ডালে লাগো বত দিকে তুই ভাত খাস না। আচ্ছা বন্ধু তুই কোন রেস্টুরেন্টে গেছিলি আর কয়টা দামের খাবার খাইছিলি? ওই রেস্টুরেন্টে গিয়ে তো অনেক বড় কাহিনী হয়ে গেছে। কিছিন? হেন গেছি খাবার দাম জিগাইছি 200 300 400 500 টাকা খাওয়ার নাই। তো আমি ভাবতাম আমি 5 লাখ টিয়ার মালিক, কি আমার 200-300 টিয়া দাম খাওয়ান খাইলে হুসবো, আমি কি আমার 8-10 হাজার টিয়া দামের খাওয়ান। अच्छा তো এই দোকান তো এই রেস্টুরেন্টে বাইরে গেছি বাইরে গেছি 7 স্টার রেস্টুরেন্টে। কি কস বন্ধু, এই 2-300 টাকার খাওয়ান দিস দেখে তোর পছন্দ হয়েছে না? তুই 5 লাখ টাকার মালিক, এর লাগে 2-300 টাকার খাওয়ান খাইতি না? খাওয়ান খাই 8-10 হাজার টাকা দামের খাওয়ান। আচ্ছা তে পরে কোন হোটেলে গেছলে? পরে গেলাম 7 স্টার রেস্টুরেন্টে খাইবার লাগিয়া। হেন গিয়ে দিয়ে কি অবস্থা 500 টাকা খাওয়ান নাই। আচ্ছা। আমি চিন্তা করলাম আমি 4-5 লাখ টাকার মালিক, এই 4-500 টাকা খাওয়ান খাইলে আমার হুসবো, এনতেও খাইলাম না। কি কস, এই 7 স্টার হোটেলে তুই খাইছিস না? আচ্ছা তে পরে তুই খাওয়ানটা খাইছলে কই? পরে আমি এই রেস্টুরেন্ট থেকে বাইরে গেলাম, বাইরে রাস্তাতে যাইতেছি আর চিন্তা করতেছি আমি 4-5 লাখ টাকার মালিক, আমি 400-500 টাকার কারণ কালে হুসবো। আমি চিন্তা করলাম না আজকে আর বাটটাত কিনুই খামু না। বুঝলাম না, এই টিয়া 5 লাখ পাইছস বেড়ানে 500-600 টাকার খাওয়ান দিতেছে তবু তুই খাওয়ান খাস না। আচ্ছা পরে তুই খাওয়ানটা খাইছলে কই আর পরে কি করছিলি? আরে হুন পরে তোর আমি সারাদিন বাটটাত কিছুই খাইছি না। পরে বিকাল বেলা না রাস্তাতে আইতে যাইতেছি, কথাটা আমার চোখে পড়লো একটা শপিং মল সুন্দর। পরে আমি এখানে ঢুকলাম, ঢুকে কাগজ সাগজ দেখলাম, আমার একটা ফ্যান না খুব পছন্দ হয়েছে। ফ্যানটার দাম জিগাইলাম মাত্র 5,000 টাকা দাম। না আমি চিন্তা করলাম আমি 5 লাখ টাকার মালিক, আমি যখন 5,000 টাকার ফ্যান ফুরি দাম কম হয়ে যায়। পরে আমি বাইরে বললাম ভাই এর থেকে আর বেশি দামের কোনো জামা কাপড় নাই? দোকানদার বললো না ভাই এর থেকে তো আর বেশি দামের জামা কাপড় আমার কাছে নাই। কি কস বন্ধু, এই 5,000 টাকা দামের ফ্যান দিয়ে আছে বেড়ানে, এই ফ্যানও তোর পছন্দ হয়েছে না? আচ্ছা পরে কি করছিলি? আরে বেটা পরে গেছে ফোন, পরে আমি কিনলাম বেড়া তো 5,000 টাকা দাম চাইলো, 5 লাখ টাকার মালিক 5,000 টাকার ফ্যান নিলে তো আমার ওইতো না, দামটা কম হয়ে যায়। পরে বেড়ে বললাম ভাই 5,000 টাকা দাম কইছেন, আমি আপনার 5,000 টাকা বেড়ে 10,000 টাকা দিতেছি, তো এই ফ্যানটা আমার কাছে 10,000 টাকা বিক্রি করেন। হায় রে মগা। আচ্ছা পরে কি করছস? পরে আর কেরবাম 2,000 টাকাতে ফ্যানটা কিনলাম, ফ্যানটা কিনে গেলাম জুতার দোকানে। পরে সব জুতা দেখলাম, দেখে এক জোড়া জুতা আমার পছন্দ হয়েছে। अच्छा জুতার দাম জিগাইলাম, দোকানদার বলে মাত্র 2,000 টাকা। পরে আমি আবার টেনশনে পড়ে গেলাম, আমি 5 লাখ টাকার মালিক, 2,000 টাকা দামে জুতা কিনলে হইব? দোকানদারে বললাম ভাই আর দামি জুতা দেন, দোকানদার তো বললো এর থেকে দামি জুতা তো আর নাই। পরে আবার আমি টেনশনে পড়ে গেলাম, 2,000 টাকা দামে জুতা কিনলে তো আমার হইতো না। তোর কথা শুনে আমার মাথা মতো ঘুরতাছে। আচ্ছা পরে কয় হাজার টাকা দামে জুতা কিনছিলে তুই? আরে বেটা পরে কি আর বাম, আমি 5 লাখ টাকা দামের মালিক, এই 2,000 টাকা দামের জুতা কিনবাম? জুতা মতো কিনছি না, জুতা দনতে বাইরে গেছি গা। পরে গেলাম বাসাত, अच्छा বাসাত গিয়ে তো চিন্তাত পড়ে গেলাম, আমি ওর কালকে রাত্রে খাটটা ভাঙ্গেলছিলাম, তো খাট আনি নাই, আমি ঘুমাইম কই? আমি ওর চিন্তা করতেছি আমি 5 লাখ টাকা দামের মালিক, তখন তো আমি এবার ঘুমাইলে তো আর হইতো না, চিন্তাত পড়ে গেলাম। পরে দেখ অনলাইনে ঢুকলাম, অনলাইনে ঢুকে দেখলাম একটা খাট অর্ডার দিলাম, খাটের দাম 2-3 হাজার টাকা। সর্বনাশ, পরে কি হইছে? পরে এনে আবার চিন্তাত পড়ে গেলাম আমি 5 লাখ টাকার মালিক,
ইয়ান কি 2-3 হাজার টাকা কাটা ঘুমাইলে হুসবো না। এলে কাটপাট অর্ডার দিলাম না, আবার অনলাইন থেকে বাইরে গেলাম। তা বন্ধু পরে কিছে? পরে তুই ঘুমাইছলে কই? অনলাইন তে বাইরে চস, খাট কিনছস না, পরে সারাইতে আসলে কই? আরে বন্ধু কইস না দেন, এই 2-3টা দিন কত সুন্দর মূত্র কাটাইছি। চল বলে উঠতে দি, ব্যাগটাই স্বপ্ন আছিন। শরীরটা আমার তো রাগ এমনি ওঠে না। এই তুই এই স্বপ্নের কথা কই আমার অতটা সময় লস করে যাস? হট বড়া, কতটা সময় লস আছে আমার, থাক তুই। শরীরের মাথা রাগ পোলাস বড়া।